কোরিয়ায় যেভাবে বানানো হয় গরুর মাংসের শুটকি। আচ্ছা, গরুর মাংসের শুটকি কখনো খেয়েছেন? শুনে নিশ্চয়ই অবাকই হওয়ার কথা, কেননা মাছের শুটকি অনেক খাওয়া হলেও আমরা গরুর মাংসের শুটকি তেমন চিনি না। অথচ এই গরুর শুটকি প্রোটিনের অনেক শক্তিশালী একটা উৎস। খেতে যেমন দারুণ, তেমনি মাংস সংরক্ষণ করার একটা পদ্ধতিও আছে এভাবে শুটকি করে ফেলা। এগুলোকে মূলত বিফ জার্কি বলা হয়। বাইরের দেশে অহরহ মাংসের শুটকি বানানো হচ্ছে। যেমন দেখুন, সাউথ কোরিয়ায় ফ্যাক্টরিতে উৎপাদিত হচ্ছে গরুর শুটকি। তাই আমাদের দেশেও মাংসের শুটকি নিয়ে ব্যবসা শুরু করলে কিন্তু মন্দ হবে না। চলুন দেখে নেওয়া যাক কোরিয়ার ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হচ্ছে গরুর মাংসের শুটকি। কোরিয়ার কারখানাগুলো এতই স্বাস্থ্যসম্মত যে দেখলে অবাক না হয়ে পারা যায় না। দেখুন, কর্মীরা কারখানায় ঢোকার আগে এই রোলার দিয়ে শরীর ডলে নেয়। যদি শরীরে চুল বা কিছু থাকে তাহলে তা পরিষ্কার হয়ে যাবে। এরপর অটোমেটিক বেসিনে হাত ধুয়ে সেই সাথে হাত শুকিয়ে নেয়। বেসিনের সাথেই হাত শুকানোর যন্ত্র রয়েছে। তারপর কর্মীরা ঢুকে যায় কারখানায়। সেখানে আগে থেকেই ভালো ভালো মাংস এনে জমা করে রাখা হয়। কর্মীরা এলে মাংসগুলো প্যাকেট থেকে বের করে প্রথমে নরমাল তাপমাত্রায় রেখে দেয় কিছুক্ষণ। এরপর বড় মাংসের টুকরোগুলো থেকে বাড়তি চর্বি কেটে ফেলে দেওয়া হয়। চর্বি থাকলে এগুলো শুকাতে অসুবিধা হবে। তাছাড়া শুধুমাত্র মাংসই শুকিয়ে শুটকি বানানো হয়। ছুরি দিয়ে চর্বিগুলো ফেলে দেওয়ার পরও কিছু চর্বি মাংসের গায়ে লেগে থাকে। সেজন্য রয়েছে এই মেশিন, যার উপর মাংসগুলো রাখলেই সামান্য যে চর্বি আটকে থাকে সেসবও আলাদা হয়ে যায়। পরের ধাপে বড় কন্টেইনারে মেশানো হয় মশলা, লবণ ও আদা গুঁড়ো মিশিয়ে তৈরি করা হয় সে মশলা। ভালো করে মেশানো হয় সেগুলো। এরপর চর্বিহীন মাংসগুলোকে একটি বিশেষ চেম্বারে ঢুকানো হয়, যেখানে মাংসগুলোর গায়ে একটু আগে তৈরি মশলাটি ইনজেক্ট করা হয়। মূলত এই চেম্বারের ভিতর অনেকগুলো ইনজেকশনের মতো সুইচ থাকে, যার মধ্যে থাকে মশলা। উপর থেকে নেমে এসে মাংসের মধ্যে ঢুকে যায় সেগুলো। এরপর মশলা ঢুকিয়ে দেওয়া হয়। এভাবে বারবার মশলা ইনজেক্ট করার পর মাংসগুলো পাঠানো হয় কাটিং মেশিনে। সেখানে মাংসগুলো লম্বা ও পাতলা স্লাইস হয়ে বেরিয়ে আসে। পরের ধাপে মাংসের স্লাইসগুলোকে একটা বড় রোলিং মেশিনে ঢোকানো হয়। সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ম্যারিনেট করা হয় সেগুলোকে। এরপর মাংসগুলো পলি দিয়ে ঢেকে টানা 2 দিন ধরে অল্প তাপমাত্রায় রেখে দেওয়া হয়। এরপর মাংসের প্রতিটা স্লাইসকে হুকের মধ্যে ঝুলিয়ে বড় হিট চেম্বারে রাখা হয়। সেখানে অন্তত 100 মিনিট উচ্চ তাপমাত্রায় শুকানো হয় মাংসগুলোকে। এই সময় মাংস শুকিয়ে একদম খটখটে ও কালচে হয়ে যায়। সময় যত গড়াতে থাকে শুকিয়ে আরো কালচে হতে থাকে সেগুলো। শুকানোর পর এবার সেগুলোকে আরেকটি কাটিং মেশিনে ঢুকিয়ে ছোট ছোট টুকরো করা হয়। সেখান থেকে 4 কোণা টুকরোগুলো অন্য একটি মেশিনের মধ্য দিয়ে পাঠানো হয়, যা আসলে একটি মেটাল ডিটেক্টর। যদি মাংসগুলোর মধ্যে কোনো ধাতব কিছু থাকে তাহলে তা এই মেটাল ডিটেক্টরে তা ধরা পড়বে। পরীক্ষায় পাশ করলে মাংসের শুটকিগুলো প্যাকেজিং এর জন্য পাঠানো হয়। প্রতিটা প্যাকেজিং এ একটা করে ছোট প্যাকেট ঢুকিয়ে দেওয়া হয়, যা মূলত ভেতরে থাকা অক্সিজেন শুষে নেবে। গরুর মাংসের শুটকি 2 ভাবে খাওয়া হয়। এভাবে তৈরি করা শুটকিগুলো রান্না করে তরকারির সাথে খাওয়া হয়। এর স্বাদও হয় অনেক মজাদার। এছাড়া আরেকভাবে বিফ জার্কি বানানো হয়, যেগুলো রান্না করা ছাড়াই অনেকটা চিপসের মতো করে খাওয়া যায়। কোরিয়ায় এই বিফ জার্কিকে বলা হয় উইকোপো। আর সেখানে উইকোপো আমাদের দেশের মাছের শুটকির মতোই জনপ্রিয়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে আওয়ার ওয়ার্ল্ড নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।